সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি দেশ ছেড়েছেন কয়েক বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত তার ভক্তের সংখ্যা একটুও কমেনি। মিজানুর রহমান আজহারীর ভক্তদের মনে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য আগ্রহের শেষ নেই। মাওলানা মিজানুর রহমান আজহারী সম্পর্কে কম বেশি সবাই জানলেও অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে না। তাই আজকের এই ভিডিওতে আমরা মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরুণ ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে কম বেশি সবাই চিনে সুমধুর কণ্ঠে ওয়াজ করে মানুষের মন জয় করে নেওয়ার কারণে। সুন্দর বচনভঙ্গি ও সহজ ভাষায় ওয়াজ করার কারণে খুব অল্প সময়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন মিজানুর রহমান আজহারী। অন্যদের তুলনায় মাওলানা মিজানুর রহমান আজহারী একটু ভিন্ন, কারণ তার শিক্ষাজীবন পুরোটাই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। এছাড়াও মাওলানা মিজানুর রহমান আজহারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, যার কারণে প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ তাকে অনেক ভালোবাসে এবং পছন্দ করে। মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। মিজানুর রহমান আজহারীর পরিবারে ছোট এক ভাই ও বাবা মা রয়েছে। মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিজানুর রহমান আজহারীর পৈতৃক নিবাস কুমিল্লাতে। এছাড়াও মিজানুর রহমান আজহারীর শ্বশুর হচ্ছেন মাওলানা গোলাম সরোয়ার সাইদি। মিজানুর রহমান আজহারীর ফুটফুটে দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি নিজের মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসেন, যার কারণে মিজানুর রহমান আজহারী কন্যা সন্তান দানের বরকত সম্পর্কে অনেক বয়ান করেন। মিজানুর রহমান আজহারী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে অনেক ভালো আছেন। জানা গিয়েছে মিজানুর রহমান আজহারী তার বড় মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছেন এবং মিজানুর রহমান আজহারীর ইচ্ছা খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার সুনামধন্য মাদ্রাসায় নিজের মেয়েদেরকে পড়াবেন তিনি বলেন, আমি চাই আমার মেয়েরা আমার থেকেও ভালো কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করুক এবং ধর্মপ্রচারে পুরো বিশ্বের মাঝে নিজেদেরকে তুলে ধরবে। এ সময় মেয়েদের সম্পর্কে মিজানুর রহমান আজহারী বলেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেক বাবা মা অশুভ এবং অকল্যাণকর মনে করে, যা ইসলামের দিক থেকে অনেক বড় গুনাহের শামিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা ফাতেমাকে সীমাহীন আদর করতেন। মহানবীর জীবন দর্শন ফলো করলে আমরা সহজেই মেয়ের সন্তানের কল্যাণের কথা উপলব্ধি করতে পারব। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অশুভ বা অকল্যাণকরের কোনোটাই না, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ সংসারের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।